on 0 থেকে 2 pi. Then the Fourier series of f on 0 থেকে 2 pi is a0 by 2 plus summation an cos nx plus bn sin nx. প্রথমে যেমনটা শিখেছিলাম ঠিক সেরকমই ফর্ম, খালি এখানে a0 an আর bn এর ফর্মটা একটু অন্যরকম। n সমান কি 1 by pi ইন্টিগ্রেশন 0 থেকে 2 pi fx cos nx dx। প্রথমে কেমন শিখেছিলাম যে n সমান 1 by pi ইন্টিগ্রাল মাইনাস পাই টু পাই নিয়েছিলাম, আর এখানে যেহেতু রেঞ্জটা 0 থেকে 2 pi সেই জন্য এখানে হবে 0 থেকে 2 pi এই রেঞ্জের মধ্যে। একই রকম ভাবে a0 সমান 1 by pi ইন্টিগ্রাল 0 থেকে 2 pi fx dx, আর bn সমান 1 by 2 pi ইন্টিগ্রাল 0 থেকে 2 pi fx sin nx dx। আর সিরিজের যোগফল কত হবে? যখন x 0 থেকে পাই ওপেনের মধ্যে থাকবে তখন যোগফলটা হাফ ইনটু f of x plus 0 plus f of x minus 0, আর যখন ইনিশিয়াল বা এন্ডিং পয়েন্ট মানে x সমান 0 বা 2 pi তখন যোগফলটা হলো হাফ অফ f of 2 pi minus 0 plus f of 0 plus। এগুলো একটু দেখে নাও। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো প্রবলেম সলভ করব। Find the Fourier series of fx সমান x square যেখানে x belongs to 0 থেকে 2 pi open, and then deduce that summation 1 by n square সমান pi square by 6। আচ্ছা, এখন দেখো আমরা এর আগে যতগুলো অঙ্ক করেছি প্রত্যেকটা জায়গায় f ফাংশনকে ডিফাইন করা হয়েছিল একটা ক্লোজড ইন্টারভ্যালের উপরে। এইখানে দেখো f ফাংশনটা যেখানে ডিফাইন সে একটা ওপেন ইন্টারভ্যাল। কাজের সুবিধার্থে আমরা ইন্টারভ্যালটাকে আগে ক্লোজড করে নেব। দেখো তাহলে এখানে fx সমান x স্কয়ার যেখানে x এর মানটা 0 থেকে 2 পাই এর মধ্যে। এখানে here f is not defined at x সমান 0 আর 2 পাই, মানে এখানে ওপেন বলা ছিল, মানে x equals to 0 আর 2 পাই তে ফাংশন ডিফাইন করা ছিল না। তো আমাদের কাজের সুবিধার্থে for convenience
fx সমান x স্কয়ার, যেখানে x টা 0 থেকে 2 পাই এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে আছে। এবার দেখো fx সমান x স্কয়ার এটা একটা পলিনোমিয়াল ফাংশন, কন্টিনিউয়াস তো অবশ্যই হবে। তাহলে f is continuous on 0 থেকে 2 পাই। আচ্ছা, এবার যে কোনো কন্টিনিউয়াস ফাংশন on a closed and bounded interval is bounded, তার মানে f ফাংশন বাউন্ডেড হবে এবং ইন্টিগ্রেবল হবে, and hence and bounded and integrable. F is bounded and integrable on 0 থেকে 2 পাই। আচ্ছা, এইখানে খেয়াল করো f ফাংশন কিন্তু মোনোটোন ইনক্রিজিং ফাংশন, তো এটা লিখে দেবে এবার। অলসো ইভেন ফাংশনও হবে, মোনোটোন ইনক্রিজিংও হবে। ফার্স্ট ডেরিভেটিভ তো জিরো হয়ে যাচ্ছে, পজিটিভ হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ইনক্রিজিং f is monoton increasing 2x greater than 0. on 0 থেকে 2 পাই। তার মানে f satisfies Dirichlet condition. condition। on 0 থেকে 2 পাই। f যদি ডিরিচলেট কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে f ফাংশনের ফুরিয়ার সাইন এক্সপানশনটা আমরা লিখতে পারব, করা যাবে। therefore the Fourier series expansion of f on 0 থেকে 2 পাই is a0 by 2 plus summation an cos nx plus bn sin nx, যেখানে n এর মানটা হচ্ছে 1 to infinity। এটা যেখানে a0 সমান, দেখো a0 সমান কি বলেছিলাম, 1 by pi integration 0 to 2 pi fx dx। এটা তার মানে 1 by pi fx dx integration 0 থেকে 2 pi কি ছিল এটা, x মানে হলো x স্কয়ার। দেখো ইন্টিগ্রেট করলে কত আসে, এটা 1 by 3 pi x by 3 আপার লিমিট 2 pi উপরে আসে 8 by pi 8 pi কিউব 8 pi by 3 pi by 3 pi। একটা পাই যদি কেটে যায় 8 pi স্কয়ার 8 pi square by 3। এটা তারপর n সমান এই একই n 1 by সমান pi বলা হয়েছিল 0 থেকে 2 pi 1 by pi fx এর সঙ্গে cos থাকবে, an আছে তো, fx cos nx dx, cos nx bn থাকলে sin। তার মানে 1 by pi
ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই ও এক্স স্কোয়ার কজ এন এক্স, fx মানে হলো x স্কয়ার cos nx dx। এটাকে এখন বাই পার্টসে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে 1 বাই পাই, দেখো ইন্টিগ্রেশন করলে কত আসবে, ফার্স্ট ফাংশন x স্কয়ার sin nx বাই n, পরেরটা ইন্টিগ্রেশন, তার মানে sin nx বাই n, এর লিমিট বসাবো 0 থেকে 2 পাই এর উপর, মাইনাস 2x ইন্টু ফার্স্ট sin ফাংশনের nx, ডেরিভেটিভ, তার মানে 2x ইনটু পরেরটা ইন্টিগ্রেশন, তার মানে sin nx বাই n dx। আবার বাই পার্টস, কাট ব্র্যাকেট শেষ। এখানে খেয়াল করো, প্রথমে দুটোই জিরো, লিমিটটা বসালে কত আসছে, জিরো। দেখো sin 2n পাই সেই মানটা 0, আবার sin 0 সেই মানটাও 0, এখান থেকে কিছুই আসবে না, পরেরটা থেকে আসবে। তো এখানে খেয়াল করো, এই পরের ইন্টিগ্রেশন থেকে -2/n এটা কনস্ট্যান্ট মান, ওটাকে আগে নিয়ে আসছে। এখানে আসছে কি দেখো, মাইনাস সহ কমন নিয়েছে, n পাই, এটা এখন সামনে চলে এসেছে। আর এর সঙ্গে কি পড়ে আছে এখন, ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই x x sin nx dx, এটাকে এবার বাইপার্স করতে হবে। দেখো তাহলে কি আসবে, ফার্স্ট ফাংশন x ইনটু পরেরটা ইন্টিগ্রেশন মাইনাস cos nx বাই n, ইন্টিগ্রেশন sin nx, ওটা করলে আসে cos nx বাই মাইনাস n, তার লিমিট 0 থেকে 2 পাই, মাইনাস প্লাস হয়ে যাবে ওটা, ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই, মাইনাস মাইনাস প্লাস হবে, x এর ডেরিভেটিভ করলে হয় 1, আর ইন্টিগ্রেশন sin nx dx এটা করলে আসে cos nx বাই একটা মাইনাস n আসে, একবার প্লাস n করে নিচে n লিখে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো যদি প্রথমে আমরা এখানে লিমিটটা বসাই, তাহলে মানটা কত আসছে, x এর মান 2 পাই বসাই, cos 2n পাই মানে কি, এখানে x সমান 2 পাই বসালে cos 2n পাই, cos 2n পাই মানে কত, 1, আর এখানে x সমান 2 পাই বসাও, আগে একটা মাইনাস রয়েছে এখানে, আপার লিমিট বসালে আসছে -2 পাই বাই n, আর লোয়ার লিমিট 0 বসালে x এর মান 0, তবে সেই মানটা 0 হবে, হ্যাঁ 0 হবে, 0 হবে, ঠিক। তার মানে এটা সমান -2/n পাই, এটা কমন নেওয়া ছিল, আর ভেতর থেকে আসছে 2 পাই বাই n, এখানে মাইনাস দিয়ে দিই, মাইনাস n। আচ্ছা, আর এই পরে ইন্টিগ্রেশন থেকে কত আসছে খেয়াল করো তো, 1/n টাকে আমরা আগে নিয়ে আসব, আর cos nx dx ইন্টিগ্রেট করলে আসবে sin nx বাই n, 0 চলে আসবে, পরেরটা থেকে আমাদের আসবে এই 0 আসবে তো, 0ই আসবে, sin n পাই 0 আর sin 0 0, 1/n এটাকে আগে নিয়ে এসেছি, sin nx বাই n, তার লিমিটটা এখন আমরা বসাবো 0 থেকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেট দিচ্ছে, বাইরেই বড় থার্ড ব্র্যাকেট, দেখো মানটা কত আসছে, এখানে লিমিট বসাও, sin 2n পাই 0 sin 0 0, যেটা বললাম, এই পার্ট থাকছে না, আর এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, 4 আর একটা পাই পাই কাটলো, 4/n স্কয়ার আসছে, 4/n স্কয়ার, যেখানে n সমান 1 2 up to 1 2 3, দেখে নাও এটা